শীতের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, আজ শীতের তীব্রতা কেমন, তাপমাত্রা কত, সাথে জানাবেন হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা কেমন রয়েছে, কোন বয়সের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি? কৃষি ধন্যবাদ। প্রথমে জানিয়ে রাখছি যে আজকে সকাল 6টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তাহলে 9.7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মৃদ শৈত্যপ্রবাহ। গত 3 দিন টানা মৃদ শৈত্যপ্রবাহ থাকার পর গতকাল শুধু শৈত্যপ্রবাহ ছিল না, আবার আজকে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, অর্থাৎ থেমে থেমে শৈত্যপ্রবাহ চলছে। তবে এর মধ্যে আসলে শৈত্যপ্রবাহ তাপমাত্রা উঠানামা করলেও এই পঞ্চগড় জেলার যে আসলে শীতের যে তীব্রতা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। কারণটি হলো যেহেতু হিমালয় কোল ঘেঁষা, যার কারণে এখানে তাপমাত্রার সাথে শীতের সম্পর্কটা কিছুটা হলেও ব্যতিক্রম রয়েছে। অর্থাৎ শীতেই থাকছেন, শুধু দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে শহরের তুলনায় গ্রামাঞ্চলে মানুষের বেশি দুর্ভোগে পড়েন শীতে এবং নানা রোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি হন তারা। তবে আমি এখন দাঁড়িয়ে আছি একটি সদর উপজেলা হাসপাতালে। আপনার নিচে লক্ষ্য করছেন যে বেড ছাড়াও, অর্থাৎ বেড ছাড়াও কিন্তু সাধারণত এখানে রোগীদের ভিড়ে এখানে বারান্দাতে অনেকে জায়গা নিয়েছেন, বারান্দায় ঠাঁই নিচ্ছেন শীতের মধ্যেও। তারা একদিকে যেমন আসলে শীত রক্ষা থেকে রেহাই পাচ্ছে না, অন্যদিকে আছে চিকিৎসা সেবা থেকেও তারা কিন্তু ব্যাহত হচ্ছে। কারণ একদিকে যেমন বাতাস বয়ে আসছে বারান্দাতে, অন্যদিকে কিন্তু শীতের যে কুয়াশা সেই কুয়াশারও কিন্তু বিরাজমান রয়েছে, ফলে তাদের দুর্ভোগ রয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে আসলে রোগীদের ভিড়ে তারাও কিছু হিমশিম খাচ্ছে, বিশেষ করে নার্সরা আছেন তারাও হিমশিম খাচ্ছে। তবে ডাক্তারের সংকট রয়েছে, যেখানে 29 জন ডাক্তার থাকার কথা সেখানে ডাক্তার রয়েছে 8 জন, কোনো কোনো হাসপাতালে 25 জন ডাক্তার যেখানে থাকার কথা সেখানে ডাক্তার রয়েছে মাত্র 2 থেকে 3 জন। অর্থাৎ ডাক্তারও কিন্তু একটা সংকট রয়েছে, ফলে কিন্তু রোগীরা ঠিক মতো সেবা পাচ্ছেন না। এদিকে নার্সরাও হিমশিম খেয়ে যাচ্ছেন, এদিকে রোগীরাও অনেক অভিযোগ করছেন যে আসলে সময় মতো তারা ডাক্তার পাচ্ছেন না, রাউন্ডে তারা ঠিক মতো আসতেছেন না, কারণটা হলো ডাক্তারের সংকট। আবার জেলা সিভিল সার্জন কর্মকর্তার সাথে কথা বলেছি, সিভিল সার্জন কর্মকর্তা আমাদের যেটা জানিয়েছেন যে আসলে ডাক্তারের সংকটের কারণে খুব শীঘ্রই এই সংকট কর্তৃপক্ষের নজরে পড়ুক, এটাই প্রত্যাশা। রফিকুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।